শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর জানো তো, আমি প্রত্যেক দিনই ভাবি যে ঘুম থেকে ওঠা থেকে আমি যা যা করব সবটাই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে ওই যে সব কাজ করতে করতে ব্লগটা অনেকটাই বড় হয়ে যায়, তো সেই জন্য না কিছু কিছু কাজ বাদ দিতে হয়। তো যাই হোক, আজকে তো সকাল থেকেই শুরু করলাম, দেখি কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো ওদিকে চোখে মুখে জল নিলাম, তারপরে সদর দরজা খুলে মারুলিগুলো দিতে শুরু করেছি। বাইরে মারুলি দিয়ে এসে দেখো মাছ উঠোনে দিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের ধানের তলাটা দেখছো, যেটা আমাদের ব্যাঙ, একটু পরে এটা না আজকে আর থাকবে না। এখন বাজে ওই 5:30 মতো, তবে চারপাশটা দেখো কেমন একটু ধোয়া ধোয়া ভাব, আবার খুব সুন্দর রোদও হয়েছে, মানে একটু হালকা কুয়াশা কুয়াশা ভাব আছে, আবার রোদও উঠে গেছে সকাল সকাল। তো যাই হোক, তারপরে ঝাড় ঝুড় দিয়ে গাদা গাদা বাসন নিয়ে দেখো চলে এসেছি পুকুর পাড়ে। আজকে দেখো অনেকগুলো বাসন আছে, আর পুকুর পাড়ে এসে বাসনগুলো মাজতে শুরু করেছি। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে পুকুরের জলটা কতটা কমে গিয়েছে? মানে কালকে জল ছিল, ওই যে বাসনগুলো রাখা আছে ওই সিঁড়িটাও ডুবেছিল। ওই যে আমার সার্ফের বাটিটা আছে ওখানে আমাকে বসে বাসন মাজতে হচ্ছিল। আর আজকে কতটা জল কমে গেছে, মানে কি বলো তো, দুদিন তো রোদ হলো আর জমিতে জল ছিল না, তো সেই জন্য পুকুরের জলগুলো জমিতে দিয়েছে, তো সেই জন্য এতটা জল কমে গিয়েছে। তো যাই হোক, দেখো বাসনগুলো এক এক করে মাজলাম, তারপরে সিঁড়িটা একটু ধুয়ে দিলাম, ওখানে একটু বাসনগুলো ছিল বলে, তারপরে এক এক করে এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ওই যে ওই পারে দেখছো, মানে দুটো ঘাটে দুজনে বাসন মাজছে, মানে এই টাইমটা সকালবেলায় প্রত্যেকে আর কি সকালবেলায় পুকুর ঘাটে এসে বাসন মাজে। তো যাই হোক, দেখো এক এক করে সব বাসন ধুয়ে নিলাম, এখন ঘরে যাচ্ছি। সকাল সকাল গিয়েছিলাম দোকানে, সকালবেলায় চা করব, কিন্তু চা চিনি নেই, মানে কালকে রাত্রে রুদ্র বাবা গেছিলো, তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছিল, সেই জন্য পাইনি। তো সেই জন্য সকালবেলায় দেখো আমাকে যেতে হলো, যে চা চিনি নিয়ে এলাম। তো যাই হোক, চা করলাম, চা করে সবাইকে চা দিয়ে দেখো চলে এলাম উনুনশালটা লেপতে। আর ওই যে তোমাদেরকে তো একটু আগেই বললাম আজকে আমাদের ধানের তলাটা ভেঙে ফেলা হবে, সব ধান দিয়ে দেওয়া হবে। তো সেই জন্য না এদিককার কাজগুলো তখন আমি আর করতে পারবো না। এদিককার কাজ বলতে ওই যে উনুনশাল লেপা, তারপরে উঠোনে যে কোনো কাজ, তো সেই জন্য সকাল সকাল কাজগুলো করে নিচ্ছি। তখন মেলা মানুষজন থাকবে, আবার ধুলো টুলো উড়বে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ফ্যামিলিতে 25,000 সাবস্ক্রাইবার হতে আর কয়েকটা মাত্র বাকি আছে। তো যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লাগে, একটি কমেন্ট করো, একটি লাইক করো, আর কাউকে শেয়ার করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, দেখো এই পাশটা লেপলাম, তারপরে এই দিকটা লেপতে শুরু করে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেক নতুন বন্ধু আছো, আমার ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো তার জন্য খুবই ধীরে ধীরে আমার মানে সাবস্ক্রাইবার বাড়ছে। তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো উনুনশালটা লেপে নিলাম। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, আর এই যে দেখো উঠোনের কি অবস্থা। আর তোমরা তো দেখেছিলে এখানে আমাদের ধানের তলা ছিল, যেটা আর কি মধ্যবিত্তদের ব্যাংক বলতে পারো। তো ব্যাংকটা আমরা সংরক্ষণ করে অনেক দিন ধরে রেখেছিলাম, তবে আজকে আর কি দিতেই হলো। ধানগুলো সব দেখো তলা ভাঙা হয়েছে, তারপরে সমস্ত ধান কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে। একদম গাড়ি এসছিল, ওদের লোকজন এসছিল, ওরা একদম সব ধান নামিয়ে ট্রাক্টরে করে গাড়িতে করে নিয়ে চলে গেছে। মানে কি বলতো, যত দিন যাচ্ছে না ধানের দাম কমে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে বিক্রি করে দেওয়াই ভালো। তো সেই জন্য আজকে ধানগুলো বিক্রি করে দেওয়া হলো, পুরো ফাঁকা হয়ে গেল আমাদের ধান। দেখো ধানের তলা, আর এই যে বরগুলো সব পাট দিয়ে লাগানো ছিল। আর এই যে কাকুকে বলা হয়েছে, কাকু এখন সব পরিষ্কার করছে, মানে এগুলো কাকু সব পরিষ্কার করে দেবে। একটাও আর ধান নেই, দেখো পুরো একদম পরিষ্কার। আর মানে কি বলতো, দেওয়া হয় আমাদের ধানটা, রাখা হয় পুজোর জন্যই, পুজোর সময় কেনাকাটা করার জন্য, পুজোর বাজার ঘাট করার জন্য রাখা হয়। তো এবছর একটু আগে ধানগুলো দিয়ে দিলাম, কারণ দিন দিন কমে যাচ্ছে দাম, সেই জন্য। তো যাই হোক, এদিকে আমি স্নান করে এলাম, যে জামা কাপড়গুলো মেলবো, কিছু জামা কাপড় আর কেচে দিয়েছিলাম। তো চলো এখন এগুলো মেলে দিই। আর রুদ্রর বাবা আর এই কাকা দুজনে মিলে এগুলো এখন সামলাবে, অনেকটা সময় লাগবে এগুলো সব গোছাগাছি করতে। এগুলো সব গোয়াল ঘরের উপরে তুলে রাখা হবে, আবার যখন ধান উঠবে তখন ধান রাখা হবে, তখন আবার এগুলো নামানো হবে।
তো দেখো এগুলো কিভাবে তৈরি করা হয়েছে, তোমরা অনেকে বলো একবার দেখিও। এই যে পাক দিয়ে এভাবে মোটা করে দড়ির মতো বানানো হয়। ধানের তলাতে যা কিছু আছে সবকিছু খড় দিয়ে। হ্যাঁ এই যে। আর রুদ্র কি বলছিল জানো, ট্রাক্টর এসছে দিয়ে বলছে মা ট্রাক্টর কি হবে, আমি বলছি ধান নিয়ে যাবে। বলছে মা কোন ধানগুলো, আমি বলছি তলা নিয়ে যাবে, তাহলে কি হবে আমাদের ধান কই, বলছি ওই খড়ে ধান লেগে আছে ওগুলো নেবে না। আমি বলছি খড়ে ধান লেগে নাই, হয়তো শুধু খড়ই আছে, কি হবে তাহলে আমাদের ধান কই। আমরা লাগিয়েছি ওই ধানগুলো। এত তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা ছিল না আমাদের, কিন্তু কি বলতো দিন দিন না দামটা কমে যাচ্ছে। এবারে যদি দাম কমে যায় তাহলে মানে তো খুব মুশকিল হয়ে যাবে না, কষ্ট করে চাষবাস করে, তার জন্যই আর কি দিয়ে দেয়া। চলো আমি মেলে দিই এখন। জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে চুল আঁচড়ে সিঁদুর পরে নিয়েছি, তারপরে বসেছিলাম সবজিপাতি কাটতে। তো সবজিপাতি বলতে কচু ছিল, আলু ছিল, সেগুলো যেন তো আগেই কেটে নিয়েছি। তারপরে ভাবলাম একটা পেঁপে নিয়ে আসি, তো তারপরে আমি গিয়েছিলাম পেঁপে পাড়তে, একটা পেঁপে নিয়ে এলাম। তো আজকে পেঁপে দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে, মাছ দিয়ে ঝোল করা হবে। আর সেই যে পিসির বাড়ি থেকে আলু নিয়ে আসা হয়েছিল, বেশ অনেক দিনই আমাদের খাওয়া হলো জানো তো। তবে আর বেশি নেই, ওই কয়েকটা মাত্র আছে। অনেক আলু নষ্ট হয়ে গেছে জানো তো। তো যাই হোক, এদের ছোট ছোট আছে, এগুলোই আর কি কয়েকটা মাত্র আর আছে, আর কদিন হবে, তারপরে আর কি কিনেই খেতে হবে। তো যাই হোক, ওদিকে তো সব কাটা হয়ে গেছিলো। তারপরে দেখো পেঁপে কাটতে শুরু করলাম ঝোলের জন্য। আর ভাবছি একটুখানি পেঁপে ঝোলে দেব, আর একটুখানি হচ্ছে ভাজা করব। তো ঝোলের জন্য আগে কেটে নিই, তারপরে অল্প একটু কেটে তখন ভাজার জন্য কেটে নেব। তারপরে হচ্ছে একদম রান্না বান্না বসিয়ে দেব। আর হ্যাঁ, কালকের ব্লগ দেখে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে তোমার ডেলি কাজকর্ম দেখতেই ভালো লাগে, কাজকর্ম তুমি শেয়ার করবে। তো ঠিক আছে, এবার থেকে কোনো কিছু যে রেসিপি শেয়ার করি ওই কাজের মাধ্যমে শেয়ার করব। আর এদিকে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদির ফোসকাটা কেমন আছে, মানে ফোসকা পড়েছিল। তো কি হয়েছে জানো, দিদি শুয়েছিল যে মানে বেখেয়ালে কিভাবে আর কি ফোসকাটা গলে গেছিল, দিয়ে খুব জ্বালা করছিল। তবে এখন অনেকটাই জ্বালা কমে গিয়েছে। তো চলো এবার সবকিছু গুটিয়ে নিই, তারপরে রান্না বান্না বসিয়ে দিই। বেশ অনেকক্ষণ হলো রান্না বান্না বসিয়ে দিয়েছি, তবে প্রথম থেকে শেয়ার করা হয়নি, কারণ মোবাইলটা নিয়ে রুদ্র বাবার একটু হিসাবপত্র করছিল, তো সেই জন্য। তো যাই হোক, এদিকে দেখো ভাতটাও প্রায় হয়ে এসছে, আর পেঁপেটা ভাজা করে নিলাম। এই যে দেখো কি সুন্দর ভাজা হয়েছে, একটু বেশি তেল হয়ে গেছে, মানে পেঁপেটা আজকে একটু অল্প হয়ে গেছে। আর রান্না বান্না বসাতে আজকে একটু দেরি হলো, কারণ এই দিকটায় আর কি মানে সব কাজ টাজ করছিল, তো সেই জন্য একটু দেরি হলো। তারপরে আবার রুদ্র বাবারা ঝাড় টাড় দিচ্ছিল, তখনও ধুলো উঠছিল। তো যাই হোক, পেঁপে ভাজার পর এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর এই যে মশলাটাও দেখো বেটে নিচ্ছি। শিলটা একটু ব্যাকা করে নিতে হয়েছে, কারণ ওই যে ওই দিকটা একটু ভাঙা, সোজাসুজি যদি বাটতে যায় না ওই দিকটায় পড়ে যায়। তো সেই জন্য এইভাবে দেখো নিয়েছি, আর এইভাবে কিন্তু বেশ ভালো বাটা হয়, পড়ে যায় না। তো পেঁপেটা ঘরে রেখে আসবো ভাবলাম, রেখে আসা হলো না। তো মশলাটা বেটে নেব, তারপরে তখন পেঁপেটা রেখে আসবো। আর ওইদিকে বাটিতে কচু, আলু, পেঁপে ওগুলো সিদ্ধ করে নিয়েছি, আর একবার তেলে নেড়ে নেব, তারপরে তখন মাছ দিয়ে ঝোলটা করে নেব। আর একা হাতে কত দিক সামলাবো বলো, তাই ভাবলাম একেবারে হয়ে যাবে, তারপরে সবকিছু তখন একেবারে উঠবো, উঠে রেখে আসবো। তো এদিকে তেল দিলাম, তেলটা দেখো গরম হতে দিলাম, এবার হচ্ছে মাছগুলো দেব। তো ভাতটাও এদিকে হয়ে গেছে, তো শিলটা না ওঠালে না ভাতের ফ্যানটা ঝরাতে পারছি না, এখানটাতে ঝরাতে দেব। তো সেই জন্য ভাবছি মশলাটা তাড়াতাড়ি করে বেটে নিই, তারপরে তখন ভাতটাকে নামিয়ে নেব। রান্না বান্না সেরে হাঁড়ি কড়াই মেজে নিয়েছি, আর ওইদিকে তো রুদ্র বাবারা কাজগুলো করছিল, তো ওদেরও কাজ বাজ হয়ে গেছে। তারপরে এই মাত্র স্নান করে এলো, আর দিদি খেতে দেওয়া শুরু করেছিল। তো তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছি। আর আজকে রান্না হয়েছে পেঁপে ভাজা, কচু দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করা হয়েছে, আর মাছের টক করা হয়েছে, শুধু একটু তেঁতুল দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে মাছের টক। তো এইসবই রান্না বান্না করা হয়েছে আজকে। ভালোই লাগলো যারা তো কচু, পেঁপে, আলু দিয়ে ঝোলটা খেতে। তুমি যে বলো পেঁপে ভালো লাগলো, ভালো লাগে না? আজকে ভালো লাগলো, মানে কচু আছে, পেঁপে আছে, আলু আছে, বেশ ভালো লাগলো। আমি এগুলো সব খেয়ে নিয়েছি, সব আমি খেয়ে নিয়েছি, এখন টক দিয়ে ভাত খাচ্ছি। হ্যাঁ, আর মা ঝোল মানে খুবই মানে খেতে চায় না, একটু অল্প একটু খায়, তো সেই জন্য আর কি টক করা হয়। টক খেতে বারণ করো, তাও মানে খেতে পারে না ঝোল দিয়ে বলে করা হয়। তাছাড়াও মা ঝোলটা খেয়ে নিয়েছে, ভালো লেগেছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা তাহলে করে নিই। রুদ্র খেয়ে না বলা, দিদি খাওয়া হয়ে যাবে, বুঝছো? দিদি খেয়ে চলে যাবো।
বিকেলবেলায় ছাদে এলাম তোমাদেরকে কিছু কথা বলার জন্য। আর কালকে কথাটা বলবো ভেবেছিলাম, তবে কালকে বলা হয়নি, কালকে তো সেরকমভাবে ভিডিও করাই হয়নি, ওই রেসিপি ভিডিও করেছিলাম। তো ভাবলাম আজকের ভিডিওতে কথাটা বলি, তো সেই জন্য ছাদে এসেছি। 15ই আগস্টের দিন আমি যে ভিডিওটা করেছিলাম, মানে 16ই আগস্ট তোমরা যে ভিডিওটা দেখেছিলে, তো সেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে জাতীয় সঙ্গীত দাঁড়িয়ে গাইতে হয়। তো সত্যি বলছি আমারই ভুল হয়ে গেছে, মানে আমি জেনে শুনে ভুল করেছি জানো তো। তো তোমাদের কাছে তো আমি কমেন্টে রিপ্লাইও ক্ষমা চেয়েছি, আবারও ক্ষমা চাইছি, আমারই ভুল। তবে ভুলটা কেন হয়েছে জানো, মানে আমার রুদ্রসোনা তো ছোট, ও দাঁড়িয়ে বলছিল, আর আমি যদি দাঁড়াচ্ছিলাম তাহলে না মানে ক্যামেরায় ঠিক অ্যাডজাস্ট হচ্ছিল না, মানে ও অনেক নিচু হচ্ছিল, আমি উঁচু হচ্ছিলাম, যে ক্যামেরায় হচ্ছিল না। আর দূরে যদি ক্যামেরা লাগাচ্ছিলাম তাহলে তো মানে কথা শোনাই যাচ্ছিল না। তো ওইভাবেই কিন্তু, তো তার জন্য হাঁটু গিরে আমাকে ওইভাবে বলতে হয়েছিল। তো সবাই কমেন্ট করেছো, সত্যি কমেন্টগুলো আমার খুব ভালো লেগেছে। আর শিক্ষার তো কোনো শেষ নেই বলো, তাই না? শিক্ষার কোনো শেষ নেই, মার খাওয়ারও কোনো বয়স নেই। মানুষ মারা যাওয়ার আগে পর্যন্ত কিন্তু শিখতে থাকে, শিক্ষার কোনো শেষ নেই। তো আমার একটা শিক্ষা হলো, জেনে শুনে আমি ভুল করেছি, তো সত্যি এরকম ভুল আমি আর কখনো করব না গো। তো তোমরা তো সবাই খুব ভালো কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে, সবাই প্রত্যেকেই একটা কমেন্ট করেছো। তবে একজন একটু অন্যরকমভাবে কমেন্টটা করেছে জানো তো, আর সেই কমেন্টটা করে আমার খুব খারাপ লেগেছে। সে কমেন্টে লিখেছে যে তুমি মাস্টারের মেয়ে হয়ে তোমার কোনো শিক্ষা দীক্ষা নেই, কি শিক্ষায় তোমার বাবা তোমাকে বড় করেছে? শিক্ষিত করেনি, তুমি জানো না যে জাতীয় সঙ্গীত দাঁড়িয়ে গাইতে হয়? তো সত্যি গো আমি জানতাম, বলছি না আমারই ভুল হয়ে গেছে। তবে এখানে আমার বাবার কি দোষ বলো, তোমরাই বলো, তোমরা তো অনেকে দেখছো ভিডিওটা, আমার বাবার কি দোষ? তো বাবার এখানে কোনো দোষ নেই। আমি চাই না আমার ভুলের কারণে আমার বাবাকে টানাটানি করা হোক। আমার বাবা ঠিক শিক্ষা দিয়ে আমাকে বড় করেছে, ওই যে ছেলের জন্য আমাকে ভুলটা করতে হয়েছে, এই ভুল আর হবে না গো। আর সত্যি বলছি, কোনো শিক্ষা দীক্ষা নিয়ে আমার বাবাকে টানাটানি করো না। আর আমার বাবা তো একজন শিক্ষক মানুষ, আর সেই দিনকে কিন্তু বাবা মানে এই 15ই আগস্টের দিন ওই স্বাধীনতা দিবস নিয়েই ব্যস্ত ছিল মানুষটা, তাও মানুষটাকে এইভাবে অপমানিত হতে হচ্ছে, সেটা খুব খারাপ লাগছে। মানে বাবা সকালবেলায় বাড়িতে পাড়াতে পতাকা উত্তোলন করে আবার স্কুলে গেছিল, স্কুলে বাচ্চাদের সঙ্গে করেছে, সত্যি তারপরে এভাবে যে বাবাকে অপমানিত হতে হবে আমি ভাবিনি। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। আবারও বলছি আমার ভুল ছিল, এরকম ভুল কখনো হবে না, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর ওই যে সত্যি শিখলাম, জানাশোনা জিনিস ভুল করলাম, তার জন্য আবারও মাপ চাইছি। রুদ্রর বাবা দেখো এখন সাইকেল নিয়ে যাচ্ছে ঝাঁটা নিয়ে আসতে, মানে কালকে থেকে তো আর ঝাঁটা কিনতে নেই, এই মাসে আর কি লাস্ট দিন, আজকেই কিনতে হবে। তো সেই জন্য কখন থেকে ওকে বলছি যাও যাও, ঘুমাচ্ছিল জানো তো। এদিকে দেখো প্রায় সন্ধ্যা হতে আসছে, তো এখন যাবে ঝাঁটা নিয়ে আসতে। যাও, সন্ধ্যা লেগে গেলে আর দেবে না বোধহয়, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসবো, ঠিক আছে? ঝাঁটা আর বারুন। সন্ধেবেলায় দেখো তরতাজা পাখিটার প্রাণ চলে গেল। কি হয়েছে জানো, আমরা সব খাওয়া দাওয়া করলাম সন্ধেবেলা, তারপর রুদ্রসোনাকে পড়াচ্ছিলাম, আর বাবা বারান্দায় বসে খবর দেখছিল টিভিতে, আর ফ্যানটা চলছিল বারান্দার, আর এই দরজাটা খোলা ছিল, এমনি হাওয়া বাতাস ঢুকবে বলে খোলা থাকে। এই পাখিটা হঠাৎ করে গিয়ে উড়ে গিয়ে ফ্যানে লেগেছে, পুরো গলাটা দেখো কেটে গেছে, এত খারাপ লাগছে। যে রুদ্রকে পড়াচ্ছিলাম, বাবা আবার ডাকলো রুদ্রকে, রুদ্র বাবাকে ডাকলো, আয় আয় একবার আয়। পাখিটার সঙ্গে সঙ্গে রুদ্র বাবা তুললো, পুরো গলাটায় লেগে গেছে। আহারে, এত সুন্দর পাখিটা, কি সুন্দর দেখতে দেখো রুদ্র। কি করে যে ঘরে গেল পাখিটা, বাস ঝাড়ে ছিল নাকি কে জানে, খুব খারাপ লাগছে পাখিটার জন্য। আহারে, একটু একটু যদি লাগতো তাও বাঁচার চান্স ছিল, একদম পুরো গলাটা, একটুখানি গলাটা লেগে আছে। না বাবা, চোখটা খুলে নাই, ওরকম হয়ে আছে। পাখিটার জন্য খুব খারাপ লাগছে জানো তো। সন্ধ্যেবেলা এসছে তো বাড়িতে, যে সন্ধ্যেবেলা এরকম ঘটনাটা ঘটলে, সকাল সন্ধ্যে যদি আমাদের বাড়িতে বা যে কোনো লোকের বাড়িতে কিছু ঘটলে অঘটন, অনেক খারাপ লাগে বলো, অবলা জিনিস যদি কিছু ঘটে। তো এই যে দেখো পাখিটা, কি করবো বাবা পাখিটাকে, কি করবো বেড়ে? কি সুন্দর দেখতে, কি পাখি এটা কিছু বুঝতে পারছি না। না, আমিও চিনতে পারছি না পাখিটা, পাখিটা দেখতে পাওয়া যায় না তো, হয়তো এমন কোনো পাখি রাত্রে বেরোয়, ওই পাখিগুলোই হবে হয়তো। বলো কেন যে ঘরে ঢুকতে গেল পাখিটা রাত্রে বেলায়? দরজা বন্ধ থাকলে ভালো হতো, কিচ্ছু করার নেই বাবা। চলো পাখিটাকে ওইদিকে রেখে দিয়ে আসি। চলো, কোথায় রাখবো? ঠাকুর ঘরে রাখবো, তাহলে ঠাকুর ঘরে রাখবো। ঠাকুর, ঠাকুর বলছে রুদ্র।
বেঁচে নাই তো, বেঁচে থাকলে খাবার দিতাম, যত্ন করতাম, ভালো হয়ে যেত, তখন ছেড়ে দিতাম। বেঁচে না রেখে কি হবে? ওইদিকে রেখে দিতাম। তুমি থাকো এখানে, আমি রেখে দিয়েছি। ঝাড়ুদারের মতো দেখো হাতে ঝাঁটা আর ঝাড়ু নিয়ে বসে পড়েছি। তো তোমাদেরকে তো দেখানোই হয়নি, রুদ্র বাবা অনেক আগেই নিয়ে এসছে। তো ভাবলাম যখন যাওয়াটা দেখালাম তখন নিয়ে আসাটা দেখাই। তো এই যে দেখো কত বড় বারুন নিয়ে এসছে, মানে বারুন বলি আমরা, ঝাড়ু, যে ঘর ঝাড়ু দেওয়া ঝাড়ুটা দেখো কত বড়, পুরো একদম আমার সমান। জানো আমি ওকে বলছি এত বড় ঝাড়ু, মানে এই যে এখানে ধরে ঝাড় দেবো মানে হাতটা এরকম হয়ে যাচ্ছে। আমি বলছি মাঝখানে এখানে ধরে ওরা ঝাড় দিতে হবে, এত বড় ঝাড়ুটা নিয়ে এসছে। আর এই যে এই ঝাঁটাটা নিয়ে এসছে, আমি ওকে বলেছিলাম এইগুলো নিয়ে আসতে। এই যে বাঁধনগুলো না খুলতে যায় না, অনেকদিন যায়, মানে ঝাঁটা ক্ষয় হয়ে যাবে তবে বাঁধনটা খুলবে না। আর যেটা লাইলন দড়ি থাকে কটে যেটা, সেটা খুলে যায়। তো সেই জন্য এটাই আনতে বলেছিলাম। তো এটার দাম নিয়েছে 45 টাকা আর এটার দাম নিয়েছে 75 টাকা। তোমাদের ওইদিকে ঝাঁটা বারুনের কেমন দাম তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক বেশ ভালোই হলো, কাল থেকে বেশ মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিতে হবে। মানে যে ঝাড়ুটায় ঝাড় দিচ্ছিলাম পুরো একদম ছোট হয়ে গেছে, একদম নিচু হয়ে হয়ে ঝাড় দিতে হচ্ছিল। বেশ ভালোই হলো। এখন আবার কিনতে হবে, আবার ওই এটা আর কি ভাদ্র মাসটা যাবে, আশ্বিন মাসে আবার তখন কিনতে হবে। পুজো পেরিয়ে যাবে আর কি, এটা সেটা হচ্ছে যে পুজো তো এবার মানে তাড়াতাড়ি, খুব দেরিতে নয়, শেষের দিকে নয়। তো যাই হোক খুব গরম পড়ছে। আর চলো তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।